দেখো আমরা কোন চ্যাপ্টার করছিলাম বলো, বৃত্ত, ঠিক আছে। বৃত্তটাকে বৃত্ত আরো করতে হবে। দেখো বৃত্ত একটা কেন্দ্র থাকে যেখান থেকে একটা বৃত্তকে ড্র করা হয়, আঁকা হয়, কম্পাস ধরে। মনে করো এখানে একটা কেন্দ্র থাকে যেটাকে কম্পাস ধরে ঘুরিয়ে দাও, তাহলে সেটাকে কি হয়ে যাবে বলো, বৃত্ত হয়ে যাবে, তাই না। কেন্দ্রটাকে কি বলা হয়, কি অক্ষর প্রকাশ করা হয় বলো, ও অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। মানে কেন্দ্রটা একটা বিন্দু, বিন্দুটার নাম দেওয়া হয় কি বলো, ও। ঠিক আছে। বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি বৃত্তের পরিধির উপরে যে কোনো বিন্দুর সাথে একটা সরলরেখা অঙ্কন করো, কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরে যে কোনো যদি একটা সরলরেখা অঙ্কন করো, সেটাকে কি বলা হয় বলো, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাকে কি বলা হবে বলো, বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তোমাদের শিখিয়েছিলাম বৃত্তের ব্যাসার্ধ যদি তোমাদের জানা থাকে, তোমরা বৃত্তের কি কি বের করে দিতে পারবে। এক নম্বর তো ব্যাস বের করতে পারবে। তোমরা জানো ব্যাস মানে কি, ব্যাস মানে বৃত্তের যেটা ব্যাসার্ধ আছে এটা ডবল 2r, এটাকে বলা হয় কি বলো, বৃত্তের ব্যাসার্ধ। বুঝা গেল। আর একটা কি বলা হয় বলো, আর বৃত্তের যে বাউন্ডারি রয়েছে, তার বৃত্তের যেটা বাউন্ডারি রয়েছে সেটাকে বলা হয় কি বলো, পরিধি। ঠিক আছে, সেটাকে বলা হয় পরিধি, পরিধি বলা হয়। এবং সেটার সূত্রটা কি বলো, 2 পাই r, যেখানে পাইটা কি, পাইটা একটা কনস্ট্যান্ট যার মান হচ্ছে, যদি তুমি ভগ্নাংশে লেখো 22/7, আর যদি তুমি পয়েন্টে লেখো 3.14, মনে থাকবে। আর যদি বলে যে ভিতরে কতখানি জায়গা আছে, মানে সেই ভিতরের জায়গাটা কতখানি একটা বৃত্তের ভিতরে, তাহলে সেটাকে বলা হয় ক্ষেত্রফল। বুঝা গেল। আর ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো, পাই r স্কয়ার, যেখানে পাইটা কি বলো, পাইটা একটা কনস্ট্যান্ট যার মান 22/7 অথবা 3.14, আর তা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এগুলো দিয়ে কি করতে হয় বলো, বৃত্তের পরিধিগুলো, ক্ষেত্রফলগুলো এই সূত্রগুলো ইউজ করে বের করতে হবে। আমরা মুখস্থ করে রেখেছিলাম, অঙ্ক না করার জন্য আমরা মুখস্থ করে রেখেছিলাম বৃত্তের ব্যাসার্ধ, তার সঙ্গে পরিধি, আর তার সঙ্গে ক্ষেত্রফল আমরা মুখস্থ করে রেখেছিলাম। ঠিক আছে। কি মুখস্থ করেছিলাম বলো, যদি বৃত্তের ব্যাসার্ধ 7 হয়, যদি বৃত্তের ব্যাসার্ধ 7 হয়, তাহলে পরিধি কত, পরিধিকে বলা হয় সারকামফারেন্স, তাই সি অক্ষর দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, হবে কত বলো, 44। আর এরিয়া কত হবে বলো, 124। মনে থাকবে। বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি কত হয় 44, আর ক্ষেত্রফল কত হয় 154। 154 উপর পরীক্ষা হলে থাকবে। আর কত আনসার দিতে হবে বলো, ব্যাসার্ধ 7 দিতে হবে, পরিধি 44 দিতে হবে। এটাকে যদি ডবল করে দাও, ব্যাসার্ধ যদি 14 হয়ে যায় কোনো কারণে, তাহলে পরিধি কত হবে এটা বুঝতে পারবে, 88। কারণ আমরা জানি ব্যাসার্ধের সঙ্গে পরিধির সরল সম্পর্ক রয়েছে। ঠিক আছে, ওটা যত হারে বাড়বে পরিধিটাও ঠিক তত হারেই বাড়বে। এখানে দেখো ব্যাসার্ধ ডবল হয়েছে না, তার জন্য পরিধিও কি হবে বলো, ডবল হবে। আর ক্ষেত্রফল কত হবে তাকে বলতে পারবে, হ্যাঁ 616। কেন, কারণ 4 গুণ বাড়বে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ একটা আইডিয়াল গুণ রেখেছি 7, 44, 154। এবার ব্যাসার্ধ যেহেতু 14 দিয়ে দিয়েছে, ব্যাসার্ধকে 2 গুণ বাড়িয়ে দিয়েছে, ক্ষেত্রফলকে আমরা কত গুণ বাড়াবো বলো, 4 গুণ। তাহলে পরীক্ষা হলে লেখা থাকবে কোন বৃত্তের ক্ষেত্রফল 616, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে আনসার কত হবে বলো, 14। মনে থাকবে। আচ্ছা, 21 থাকলে কত হবে বলো, 21 থাকলে 132। হ্যাঁ, 21 থাকলে থাকবে হবে হচ্ছে কত বলো, 132 সারকামফারেন্স। আর এরিয়া কত হবে, 1386। হ্যাঁ ঠিক, সব মনে আছে, 1386 বৃত্তের ব্যাসার্ধ যদি 21 থাকে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি 28 থাকে তাহলে কত হবে সারকামফারেন্স, 176। যদি ভুলে যাও কি করে মনে করবে, যদি ধরো 28 চলে এসেছে কি করে মনে করবে, 7 তো মুখস্থ সবার, তাহলে 44 কে 4 দিয়ে গুণ করবে, তাহলে কত হলো বলো, 186।
আর এটাকে যেহেতু এটা তাহলে কত হবে বলো 2464 হ্যাঁ 24 64 কি করে পেলাম দেখো 7 কে যেহেতু 4 গুণ বাড়ানো হয়েছে তাহলে ক্ষেত্রফলটা কত গুণ বাড়বে বলো 16 গুণ বাড়বে 8 না 16 গুণ বাড়বে ঠিক আছে 16 গুণ বাড়বে তাহলে কত বলো এবার যদি বলে 35 তাহলে কত হবে বলো সারকামফারেন্স কত হবে বলো 220 আর এরিয়া কত হবে বলো 3850 3850 খাতা দেখে দেখে বলছো না আপনি 3850 বাস এই করে থেকে পরীক্ষা হলে আসবে বুঝা গেল কি বললাম আচ্ছা কোথায় যদি আমি তোমাকে বলে দেই ভালো করে শোনো আমি যদি তোমাকে বলে দেই একটা বৃত্তের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল বললাম আমি বললাম কোন একটা বৃত্তের ব্যাসার্ধ 3.5 কি বললাম ব্যাসার্ধ আমি কত বললাম বলো 3.5 এবং তোমাকে জিজ্ঞাসা করলাম বলো পরিধি কত বলো আর সারকামফারেন্স কত বলো সরি সারকামফারেন্স কত বলো আর এরিয়া কত তাহলে তুমি ভাবলা যে আমরা তো মুখস্থ করে রেখেছি 7 44 144 মানে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে পরিধি 44 হবে আর ক্ষেত্রফল 154 হবে মানে এই লাইনটা তুমি মুখস্থ করে রেখেছো এই লাইনটা তো মুখস্থ ঠিক আছে এখন কোন কারণে পরীক্ষায় 3.5 ব্যাসার্ধ চলে এসেছে তাহলে তুমি ভাবলা 7 এর থেকে অর্ধেক করা হয়েছে তার মানে পরিধিও অর্ধেক হবে তাহলে 7 এর পরিধি কত ছিল 44 তাহলে পরিধিও কত হবে বলো 22 দেখলা পরীক্ষায় যদি কোনো কারণে পরিধি 22 আসতো তাহলে आंसर কি হতো বলো 3.5 তখন তোমার মাথা তুমি ভাবতে মনে হয় 44 এর জন্য 7 হয় তাহলে এখন পরীক্ষায় এসেছে 22 তার মানে পরিধিকে হাফ করা হয়েছে তাহলে ব্যাসার্ধকে হাফ করে দেই आंसर একবারে 3.5 দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে এরিয়া কত হবে এরিয়া 38.50 এরিয়া আমি সময় বলেছিলাম এরিয়ার সঙ্গে বর্গের সম্পর্ক না তাহলে 7 কে অর্ধেক করা হয়েছে সেই কারণে পরিধিও অর্ধেক হয়ে গেল দেখো এখানে দেখো ব্যাসার্ধ অর্ধেক হয়েছে সেই কারণে পরিধিও কত হয়ে গেছে বলো অর্ধেক হয়ে গেছে কিন্তু তার মানে অর্ধেক হওয়া মানে কি হাফ দিয়ে গুণ করা হয়েছে হাফ দিয়ে গুণ করা হয়েছে অর্ধেক হওয়া মানে কি হাফ দিয়ে গুণ করা হয়েছে অর্ধেক হওয়া মানে কি হাফ দিয়ে গুণ করা হয়েছে আর এখানে তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলে 154 তো মুখস্থ করে কত গুণ করতে হবে 1/4 দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি কি হয় বর্গের সাথে সম্পর্ক তাহলে তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো 1/4 দিয়ে গুণ করতে হবে 1/4 দিয়ে গুণ করা মানে 4 দিয়ে ভাগ করা তাই না 4 দিয়ে যদি ভাগ করতে কত হবে বলো 38.5 বাস কত ইজি হয়ে যাচ্ছে মানে সূত্র মুখস্থ করতে হবে না এবার তোমাদেরকে আমি একটা দিচ্ছি দেখি পারো আমি বললাম ব্যাসার্ধ শোনো ভালো করে শোনো আমি বললাম ব্যাসার্ধ 10.5 সারকামফারেন্স বলো একবারে এরিয়া বলো একবারে কি বললাম রেডিয়াস 10.5 তাহলে একবারে সারকামফারেন্স বলো আর হচ্ছে কি বলো বলো 66 তাহলে তুমি মনে মনে ভাবছো আমি যে মুখস্থ করে রেখেছি সেই লাইন থেকে 10.5 কি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই তুমি 21 এর লাইনটা মুখস্থ করে রেখেছো 7 থেকে 21 পাবে মুখস্থ করে রেখেছো তাহলে 21 টাকে অর্ধেক করে দিলে কি হয়ে যাবে বলো 10.5 তাহলে ব্যাসার্ধ যদি 10.5 হয় তাহলে 21 এর অর্ধেক তাহলে এটার অর্ধেক হবে 132 এর অর্ধেক হবে কত হবে বলো 66 আর এটা কত ভাগ হবে বলো 4 হ্যাঁ 4 দিয়ে ভাগ হবে 4 দিয়ে ভাগ করে দিলে কত হবে 346.5 তাহলে সবাই ক্লিয়ার এটা তাহলে যে কোনো আসলে 7 দিয়েই তৈরি হবে তুমি মনে রাখবা ঠিক আছে একটা লাইন মনে রাখো যাই আসুক 7 এর লাইন থেকে তৈরি হবে 21 আসলেও তো সেটা 7 এর লাইন থেকে তৈরি হয়েছে তাই না 35 আসলেও তো সেটা 7 এর লাইন থেকে তৈরি হয়েছে 5 দিয়ে গুণ করে যাই আসুক 7 এর লাইন থেকে রাইট আর কি করেছিলাম এটা তো করেছিলাম আর হ্যাঁ এবার দেখো নতুন কনসেপ্ট শুরু করছি অঙ্কের সমস্যা এর আগে ক্লাস তো তোমরা দেখে নেবা ঠিক আছে কোশ্চেন প্রথম কোশ্চেন এবার কিন্তু একটু টাফ কোশ্চেন আসবে ঠিক আছে এগুলোই পরীক্ষা আসবে কিন্তু ঠিক আছে বৃত্তের পরিধি ক্ষেত্রফল এগুলো তো সবাই পারবে
ঠিক আছে? এগুলো সচরাচর পরীক্ষায় এখন আসেও না, টাফ কোশ্চেন আসে, একটু কঠিন বৃত্তের উপরে। বলো কি বলেছে এখানে? খুব সুন্দর করে বুঝবা, ঠিক আছে? এগুলো থেকে পরীক্ষা আসবে, এগুলো সব পরীক্ষারই কোশ্চেন। এখন কি বলেছে দেখেন, 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? মানে কি বলতে হবে? চারটা বাহুকে টাচ করতে হবে। বলেছে 28 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত 28 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র মানে যার চারটা বাহু সমান, তার মধ্যে একটা অন্তর্লিখিত বৃত্ত আছে, মানে এই বর্গক্ষেত্রের ভিতরে একটা বৃত্ত আছে, ঠিক আছে? অন্তর্লিখিত বৃত্ত কখন বলা হয়? যদি সেই বৃত্তটা চারটা বাহুকে টাচ করে, ঠিক আছে? ভিতরে থেকে বলেছে বৃহত্তম এরকম একটা বৃত্ত ক্ষেত্রফল কত বর্গ সেমি? বুঝতে পেরেছো? এই জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে একটা বর্গক্ষেত্র বা বৃত্ত আঁকো, প্রথমে একটা বৃত্ত আঁকো, দেখো আমার সঙ্গে সঙ্গে করা হবে। প্রথমে একটা বৃত্ত আঁকো, ঠিক আছে? সবাই তাহলে বৃত্তটা কোথায় থাকবে বলো? বর্গক্ষেত্রে বাইরে না, অন্তর্লিখিত বৃত্ত। অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রটার বাইরে আছে বৃত্ত। এটা মনে করো একটা বাহু, এটা মনে করো আরেকটা বাহু, এটা মনে করো আরেকটা বাহু, এটা মনে করো এটাই হচ্ছে একটা বর্গক্ষেত্র থেকে ম্যাক্সিমাম যে বৃত্তটা কেটে কেচি দিয়ে তুমি বের করতে পারবে সেটা। বুঝতে পেরেছো? একটা তোমাকে বর্গক্ষেত্র দিয়ে দিল আর তোমার কোশ্চেন করলো এই বর্গক্ষেত্র থেকে ম্যাক্সিমাম মানে সর্ববৃহৎ যে বৃত্তটা তুমি বের করতে পারবে সেই বৃত্তটার ক্ষেত্রফল বলো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল চেয়েছে আর আমাকে কি দিয়ে দিয়েছে? কেউ বলতে পারবে কি দিয়ে দিয়েছে? বর্গক্ষেত্রের বাহু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহু দিয়ে দিয়েছে, মানে বর্গক্ষেত্রের বাহু এটা কত সেমি বলে দিয়েছে বলো? 28 সেমি বলেছে, 28 সেমি। তাহলে যেহেতু বর্গক্ষেত্র এটাও 28 সেমি, এটাও 28 সেমি, এটাও 28 সেমি, তাহলে বলেছে তাহলে আমাকে বৃত্তের ক্ষেত্রফল যদি তোমাকে বের করতে হয় তাহলে বৃত্তটার ব্যাসার্ধ তো তোমাকে জানতে হবে। তারপরে তো ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার যে মুখস্থ করে রেখেছো, এই যে এইটা ক্ষেত্রফলের সূত্র ইউজ করে দেবে, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে ভালো, কি করে বের করা যায়? আচ্ছা দেখো বৃত্তটার কেন্দ্র এখানে, বৃত্তটার ব্যাস যদি তুমি আঁকো, বৃত্তটার ব্যাস বলতে হবে বৃত্তটার ব্যাস কত হবে? 28 হবে। আচ্ছা বৃত্তটার ব্যাস যদি 28 হয় বৃত্তটার ব্যাসার্ধ কত? 14। ব্যাসার্ধ যদি 14 হয় ক্ষেত্রফল কত? বাস হয়ে গেছে, অঙ্ক করতে হবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? তাহলে একটা বৃত্তের যেহেতু আমি বুঝে গেলাম, ছবিটা যখনই আঁকলাম আমি বুঝে গেলাম বর্গক্ষেত্রে যেটা বাহু হবে সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস জেনে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ জেনে গেলাম, আর বৃত্তের ব্যাসার্ধ জেনে গেলাম মানে ক্ষেত্রফল তো মুখস্থ, ঠিক আছে? তাহলে বুঝেছো কি বললাম? নেক্সট হচ্ছে সব ক্লিয়ার? আচ্ছা এটা তো আগের দিন করে দিয়েছিলাম, ঠিক আছে? আগের দিন করে দিয়েছিলাম, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এটা করো। এবার কি করতে হবে? ভালো করে পড়ো। ক্ষেত্রফলের মধ্যে বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তটা থাকবে না, বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা থাকবে, দেখে বলতো ওর অঙ্কটা পড়ে। বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্র, তার মানে কি বৃত্তের মধ্যে আছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, ভালো করে শোনো আমার কথা। প্রথমে ক্লিয়ার, বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত থাকবে না, বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র, প্রথমে এটা ক্লিয়ার করো। বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র, রাইট, আমার কথা মেনে নিলাম। দেখো প্রথমে বৃত্ত আঁকো, এটা এই বৃত্তের মধ্যে নাকি একটা বর্গক্ষেত্র থাকবে, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র কেন?
তাহলে বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র এঁকেছি। এবার বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। ভালো করে শুনো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, মানে ভিতরে যে বর্গক্ষেত্র তুমি দেখতে পাচ্ছ না, সেটার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়ার জন্য তোমার কি দরকার? বর্গক্ষেত্রের বাহুটা দরকার। তুমি যদি কোনোভাবে বর্গক্ষেত্রটা বাহুটা জেনে যেতে পারো, তাহলে তার স্কয়ার করে দেবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুকে স্কয়ার করলেই বের হয়। এখন প্রশ্ন কি করে বের করা যেতে পারে? আগে দেখো কি দেওয়া আছে কোশ্চেনে, দেখো ক্ষেত্রফল কার ক্ষেত্রফল দেওয়া আছে? বৃত্তের ক্ষেত্রফল 220, তাই না? তাহলে 220 যদি হয়, তাহলে আমাকে কেউ বলতে পারবা যে ব্যাসার্ধ কত? তোমার লিস্টে আছে কি 620? 660 আছে? দেখো তো 660 আছে। কত আছে? হ্যাঁ 14 ঘন্টা কত? ক্ষেত্রফল কত? 14 হবে, ক্ষেত্রফল কত? পরিধি হবে। এটা তো পরিধি না, আর মুখস্থ রেখেছি কাজে লাগলো না, এটা তো প্রশ্ন। তাহলে তাই যদি সিম্পলি যদি আমি ভাবি বৃত্তের ব্যাসার্ধ আমার প্রয়োজন, তাই না? ব্যাসার্ধ জানি না, তার মানে বের করে নিতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। দাদা বৃত্তের ক্ষেত্র পরিধি যদি বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। এটার মানই দেওয়া আছে না 220। তাহলে বললাম 220 সঙ্গে সমান করলাম, 220 সঙ্গে সমান করলাম। এবার এখানে এক কাজ করলাম, দেখো পাই মানে কত? 22 এর 7। আর স্কয়ার মানে কত বলো? আর স্কয়ার। আর 220 মানে 220। এবার 22 দিয়ে কেটে দাও তো, 22 একে 22, 22 10 এ 220 হলো। তাহলে আর স্কয়ারের মান কত? কত? 70। তাহলে আর স্কয়ারের মান কত বলো? 70। তাহলে আর এর মান কত কে বলতে পারবে? হ্যাঁ √70। তাহলে আর এর মান √70 বের হলো। বর্গক্ষেত্রে বাহুটা তোমাকে যে করে পেতেই হবে। কি করে পাওয়া যেতে পারে? দেখো এখানে যদি বৃত্তের কেন্দ্রটা থাকে, এটা বৃত্তের কেন্দ্র মনে করো, এইটা মানে কত? এটাকে বলতে হবে। দেখো বৃত্তের কেন্দ্রটা যদি এখানে থাকে, ভালো করে শোনো, বৃত্তের কেন্দ্রটা যদি এখানে থাকে, তাহলে এটা মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। এটা তুমি বের করেছো, কি বলো? √70। তাহলে এই পুরোটা কি? বৃত্তের এই পুরোটা কি? ব্যাস। আমি তোমাদের কি বলেছিলাম? কোনো একটা বৃত্তের এক প্রান্ত পরিধির উপর অবস্থিত একটা বিন্দু থেকে পরিধির উপর অবস্থা অপর একটা বিন্দুকে যদি কানেক্ট করো, আর সেটা যদি সেন্টার দিয়ে যায়, সেটাকে ব্যাস বলা হয়। আর ব্যাস মানে বৃত্তের ব্যাসার্ধের ডবল। তাহলে এটা যদি √70 হয়, তাহলে এটা কত বলো? 270 হবে। 2√70 হলো। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেছো না? কত বলো বর্গক্ষেত্রের কর্ণ? 2√70। তাহলে দাদা বর্গক্ষেত্রের কর্ণ পেয়ে গেছি। বর্গক্ষেত্রের কর্ণ কত বলো? 2√70। এটা তো বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, ভালো করে শুনো, বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, কর্ণ সূত্র কি হয়? বলো কর্ণ সূত্র কি হয়? √2a। √2a ভুলে গেছো সব, √2a। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, তাহলে √2a। তাহলে কত হবে বলো? a সমান কত বর্গক্ষেত্রের বাহু? কেউ বলতে পারবে √2 এটাকে কাটা যাবে কি যাবে না? দুইটাকে কাটা যাবে কি যাবে না বলো? হ্যাঁ 2 মানে দুটো √2, একটা √2 কেটে গেল, কত থাকবে বলো? √2 ইনটু কত বলো? √2 ইনটু √70। বাস বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেছে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দরকার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে হবে বলো? বাহুকে স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়। অতএব ক্ষেত্রফল কত হবে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো? এটাকে স্কয়ার করলে 2 কে √2 কে স্কয়ার করলে শুধু 2 পড়ে থাকবে, আর √70 কে স্কয়ার করলে শুধু 70 পড়ে থাকবে। তাহলে কত হলো বলো? 124। দেখেছো কোশ্চেন? 124। ঠিক আছে, এটা এসএসসি সিপিওর পরীক্ষা, মানে এসএসসি যত পরীক্ষা নেয় সব থেকে সিপিওর পরীক্ষা সব থেকে হাই লেভেলের পরীক্ষা, বুঝতে পেরেছো? সিপিএসআই ইউপিএসসি এর পরে এটাই হাইস্ট এই কোশ্চেন। তাহলে কি হলো বলো? সবাই বুঝতে পেরেছো কি বললাম? কিছু করলাম না, জাস্ট খালি আমি বৃত্তের ব্যাসার্ধটা বের করলাম, ব্যাসটা পেয়ে গেলাম, এটাই মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্রের সাথে কি করলাম? সমান করলাম, বর্গক্ষেত্রের বাহু বেরিয়ে আসলো, বর্গক্ষেত্রের বাহুকে স্কেল করলাম, কি বেরিয়ে আসলো বলো? বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন বলো। বর্গের একটি বাহু, শোনো আমাকে ভালো করে, বর্গের একটি বাহু যার দৈর্ঘ্য a√2, একটা বর্গ আছে যার একটা বাহু হচ্ছে কত বলো? a√2 রয়েছে একটি বৃত্তে, বৃত্তের মধ্যে রয়েছে কিন্তু, হ্যাঁ? তাহলে বলো বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র না বর্গক্ষেত্রের মধ্যে বৃত্ত? বৃত্তের মধ্যে বলো। হ্যাঁ, তাহলে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আঁকো প্রথমে। সবাই বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আঁকো। প্রথমে একটা বৃত্ত আঁকা, এইভাবে বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকো। বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকো, আঁকা হচ্ছে, সবাই এঁকেছো? বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র, রাইট? বর্গক্ষেত্রের একটি বাহু যার দৈর্ঘ্য কত? a√2, তার মানে a√2টা কি বলো? বর্গক্ষেত্রের বাহু, ভিতরে যে বর্গক্ষেত্রটা রয়েছে না তার বাহু। কি করে বুঝলাম? কোশ্চেনে লেখা আছে বর্গের একটি বাহু যার দৈর্ঘ্য 10√2 রয়েছে একটি বৃত্তে। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত বলো? 10 a√2। তাহলে মানে কত বলো? এখান থেকে বর্গক্ষেত্রের বাহুটা কত বলো? a√2, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এটা সবাই a√2 লেখো। বর্গক্ষেত্রের বাহু হয়ে গেছে কত বলো? a√2, রাইট? বুঝলে সবাই? এবার কি বলেছে? তাহলে বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি চেয়েছে, তাহলে বৃত্তের পরিধি পাওয়ার জন্য বৃত্তের ব্যাসার্ধ দরকার। তারপর তো 2πr সূত্র ফেলবো পরিধি পাওয়ার জন্য। তাহলে ব্যাসার্ধ কি করে পাবো? দেখো এখানে যে বর্গক্ষেত্রের যেটা কর্ণ, ভালো করে শোনো, বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটাই কি বৃত্তের বলতে পারি ব্যাস, ব্যাস পুরোটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? তাহলে এটা যদি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে কর্ণ বের করে দাও। তাহলে কর্ণ কি সূত্র হবে বলো? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র বলো? কেবলই বললাম বর্গক্ষেত্রের কর্ণ কি? a মানে এটা সেখানে কি ছিল বলো? বর্গক্ষেত্রের বাহু ইনটু √2 ইনটু a, বুঝা গেল? তাহলে √2 আর বর্গক্ষেত্রের বাহু কত বলো? a√2 যেটা দেওয়া আছে, √2 হয়ে গেল 2 এটা পেয়ে গেছি। বর্গক্ষেত্রের বাহু কত? বর্গক্ষেত্রের কর্ণ কত? 2a। এটা কি বর্গক্ষেত্রের কর্ণটা কি বলো? বৃত্তটা কি? ব্যাস। কেন দেখতে পাচ্ছ না? আমি তোমাদের কি বলেছিলাম ব্যাস কাকে বলে? যদি বৃত্তের উপর অবশ্যই দুটো বিন্দুকে কানেক্ট করো আর সেটা যদি সেন্টার দিয়ে যায় সেটাকে ব্যাস বলা হয়। তাহলে বৃত্তের উপর দুটো বিন্দু কানেক্ট হয়েছে আর সেটা সেন্টারে দিয়ে গেছে, মানে এটাই ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের যেটা কর্ণ সেটা হচ্ছে বৃত্তের কি বলো? ব্যাস। তাহলে এই যে যেটা বেরোলো কর্ণ, এটাই হচ্ছে, দেখো এটাই হচ্ছে বৃত্তের কি বলো? এটাই হচ্ছে বৃত্তের ব্যাস, এটাই হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের কি বলো? ব্যাস। সবসময় মনে রাখবা যখন একটা বর্গক্ষেত্র কোনো একটা বৃত্তের মধ্যে থাকবে তখন বর্গক্ষেত্রটা কি বললাম? বর্গক্ষেত্র বৃত্তের মধ্যে থাকবে তখন বর্গক্ষেত্রের কর্ণটাই হবে বৃত্তের কি বলো? ব্যাস। বুঝা গেল? যদি বৃত্তের ব্যাস হয় 2a, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ মানে r, যেটাকে আমরা r অক্ষর দ্বারা ইউজুয়ালি প্রকাশ করি, সেটা কত?
আমরা জানি ব্যাসার্ধের অর্ধেককেই ব্যাসের অর্ধেককেই ব্যাসার্ধ বলে। 2 এর অর্ধেক কত বলো? a। তাহলে এটা ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তাহলে কি চেয়েছে? পরিধি চেয়েছে। 2 পাই r সূত্র, এখানে তো r টা হচ্ছে a, তাহলে কি आंसर হলো 2 পাই a। 2 পাই a। সবাই বুঝেছো কি বললাম? তাহলে কিছু করিনি, যখন বর্গক্ষেত্র বৃত্তের মধ্যে থাকবে, ভালো করে শোনো, বর্গক্ষেত্র বৃত্তের মধ্যে থাকবে তখন কর্ণটাই হয়ে যাবে কি বলো? বৃত্তের ব্যাস। এটাই শুধু এই লজিকটাই কাজে লাগবে, ঠিক আছে? নেক্সট তাহলে সব বুঝতে পারছেন না? সব ভালো করে দেখো কোশ্চেনটা, তারপরে আমি পড়াচ্ছি। সব প্রিভিয়াস ইয়ার্স এর বইয়ের কোশ্চেন থেকে নেওয়া হয়েছে কিন্তু, হ্যাঁ, সবগুলো পরীক্ষা এসেছে। বলেছে উপরের চিত্র অনুযায়ী একটি বৃত্ত তৈরি করা হলো, একটা বৃত্ত তৈরি করেছে এবং বর্গের মধ্যে যা বাহু 4 ইউনিট, বর্গক্ষেত্রের বাহুটা কত ইউনিট করে দিয়েছে বলো? 4 ইউনিট। তাহলে চিহ্নিত অংশের আয়তন হবে না, ক্ষেত্রফল। টুরিতে আয়তন হয় না, সবসময় ক্ষেত্রফল। এই বইটাতে এই বইটাই করেছে, ইংলিশ থেকে বেঙ্গলি করেছে তো। ক্ষেত্রফল এই বলতে হবে একটা ক্ষেত্রফল চিহ্নিত অংশ যেটা আছে। আচ্ছা, আমি যদি পুরো বর্গক্ষেত্রটা থেকে, ভালো করে শোনো, পুরো বর্গক্ষেত্রটা থেকে যদি ভিতরে সার্কেলটা বাদ দিয়ে দিই, ভালো করে শোনো, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ভিতরের সার্কেলটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? 4 কোণা ছোট ছোট 4টা অংশ পড়ে থাকবে। 4টা অংশের ক্ষেত্রফল পড়ে থাকবে, 4 দিয়ে ভাগ করে দেবো, এক অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। বুঝতে পেরেছো? তাহলে আমার টার্গেট কি? দেখো, প্রথমে বর্গক্ষেত্রের মধ্যে যে ক্ষেত্রফলটা আছে সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম। পড়ে থাকলো কোনগুলো বলো? পড়ে থাকলো দাদা এই যে এইগুলো, এই 4 থেকে এই যে জায়গাগুলো পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, এই কোণাটা পড়ে থাকলো, এই কোণাটা পড়ে থাকবে, আর এই কোণাটা পড়ে থাকবে। কোণার 4টা জায়গা পড়ে থাকবে, একটা জায়গা চেয়েছে 4 দিয়ে ভাগ করো। বুঝা গেল কি বললাম? তাহলে প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার সাথে সাথে লেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সবাই বলবা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? কে বলবে? বলো পাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহুটা কত? 4। তার মানে কত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল? 16। হ্যাঁ, পেয়ে গেছি দাদা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16 ইউনিট। তো এখানে নেই, যদি ইউনিট দাও দরকার কি? 16 মাইনাস 4। এবার দেখো, এবার আমরা বলবো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? 4 স্কয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল জানার জন্য বৃত্তের ব্যাসার্ধ প্রয়োজন, তাই না? বৃত্তের ব্যাসার্ধ মানে কি? 4 2 বৃত্তের ব্যাসার্ধ মানে কি? এখান সেন্টার থেকে যে কোনো এক দিকে যদি নিয়ে যাও, এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটাই বৃত্তের ব্যাসার্ধ। আমি কি বলেছিলাম? বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? সেন্টার থেকে যে কোনো এক দিকে তুমি যদি লাইন কেটে দাও, রেখা কেটে দাও, সেটাই বৃত্তের ব্যাসার্ধ, সেটাই হচ্ছে r। তাহলে এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় সেটা কত বলতে পারবে? এই যে বলো, পুরোটা যদি 4 হয়, এটা তো ঠিক তার মধ্যে, তাহলে এটা কত হবে বলো? 2। দাদা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। কি বলে বুঝলাম? যেহেতু বড় ক্ষেত্রে দিয়ে দিয়েছে বাহু 4, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো? 2। 2 যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত কে বলতে পারবে? বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই r স্কয়ার, মানে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার। মানে পাই ইনটু ব্যাসার্ধ স্কয়ার, মানে ব্যাসার্ধ এখানে 2, 2 এর স্কয়ার কত হবে বলো? তাহলে কি হবে বলো? বৃত্তের ক্ষেত্রফল 4 পাই। বুঝা গেল কি বললাম? তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দাও, 16 মাইনাস 4 পাই। বাস, তাহলে এটা কি বেরোলো? কেউ বলতে পারবে এটা কি? আগে বলো এইটা কি? বৃত্তের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটি বাদ দিলাম, কি থাকলো পরে? 4টা কোণা পড়ে থাকলো, কিন্তু তোমার কাছে চেয়েছে একটা কোণা, কি করবে বলো? 4 দেবে। তাহলে এখান থেকে 4 কমন নাও, 4 মাইনাস কেটে যাবে। 4 * 4 - 5,
4 তো নিচে ছিল, 4টা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো বলো? 4। হ্যাঁ, এই লেভেলের কোশ্চেনই পরীক্ষায় আসে। 4 মাইনাস, কোনটা आंसर হবে বলো? দেখো সবাই বুঝতে পেরেছে, হয়েছে? কি হয়েছে, আসছে না? স্যার নিচে চারটা দেখো তুমি যদি পুরো বৃত্তটা থেকে সার্কেলটাকে বাদ দাও, তাহলে 4টা কোণ পড়ে থাকবে না? তাই 4 দিয়ে ভাগ করেছে, 4 দিয়ে ভাগ কোণ করেছে, বুঝতে পেরেছো? নিচে 4টা কেন দিয়েছে, এই 4টা কেন দিয়েছে, 4 দিয়ে কেন ভাগ করেছে, বুঝতে পেরেছো? দেখো তুমি যদি পুরো স্কয়ারটা থেকে এই সার্কেলটাকে বাদ দাও, তাহলে এই 4টা পোরশন পড়ে থাকবে, যেটা আমি চিহ্নিত করেছি। কিন্তু চেয়েছি তোমার কাছে একটা পোরশন, এই 4 দিয়ে ভাগ। বুঝছো? 4টা পোরশন যদি বলতো তাহলে কি করতাম, আমরা ভাগ করতাম। বুঝা গেল? নেক্সট, সবাই বুঝেছো? বুঝেছো? এটা তাহলে এটাও আবার কি করতে হবে, চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করে নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেবো, ওটা থেকে তাহলে চিহ্নিত অংশটা পড়ে থাকবে। তাহলে এটা করার জন্য কি করতে হবে দেখো, আয়তন নিতে হবে। আয়তন, আয়তন হতেই পারে একটা হিসেবে সব ক্ষেত্রফল। চিহ্নিত মানে কোনটা বলো? ওই যে কালো রং করা আছে ওটার ক্ষেত্রফল শেষ। বলেছে উপরের চিত্র অনুযায়ী একটি বর্গ তৈরি করা হলো একটি বৃত্তের মধ্যে। একটা বর্গ তৈরি করেছে কার মধ্যে বলো? বৃত্তের মধ্যে। বলেছে যদি চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত ইউনিট হয় বলো? 32/7 ইউনিট হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বোঝো। চিহ্নিত অংশের ক্ষেত্রফল কি করবা বলো? চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত হয় বলো? 32/7 ইউনিট, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ তুমি জানো কি? আচ্ছা চলো, বৃত্তের ব্যাসার্ধ দিয়েছে না, শোনো ভালো করে, তুমি পারবে না কিন্তু 2-4 বার প্র্যাকটিস না করলে তাই ভালো করে শুনে নাও। মনে করো এখানে বৃত্তের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কত বলেছে কেউ বলতে পারবে? ব্যাসার্ধ কত? দাদা ব্যাসার্ধ তো চেয়েছে, ওটাই তো আমাকে বের করতে হবে, বুঝতে পেরেছো? বৃত্তের ব্যাসার্ধ কত ইউনিট বলেছে, ওটাই আমাকে বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম 8, তাহলে r এর মান বের করতে হবে। আচ্ছা তাহলে ব্যাস কত কেউ বলতে পারবে? বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় 2r, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, তোমরা শোনো, বর্গক্ষেত্রের বাহু যদি a হয়, আমাকে বলতে হবে বর্গক্ষেত্রের কর্ণ কত? √2 * 8 তো এসে গেলাম না, কর্ণ কত হয় বলো? √2 * 8, তাহলে কত কর্ণ কত বলো? √2 * কর্ণ কার সঙ্গে সমান হয়? একটু আগে শিখলাম, বলো কর্ণ কার সঙ্গে সমান হয়? ব্যাসের সঙ্গে সমান। তাহলে √2 * a = কি হবে বলো? 2r। তাহলে a = কত বলো? √2 ওই পাশে নিয়ে যাও, ভাগ করে দাও, তাহলে দুটো √2, একটা √2 একটা √2 কেটে যাবে, কত থাকবে বলো? √2 * r। দাদা বুঝে গেছি, কি বুঝেছো? একটা তো বৃত্তের ব্যাসার্ধ জেনে গেছি, আর একটা বৃত্তের বাহুও জেনে গেছি, কত বলো? এই যদি বর্গক্ষেত্রের বাহু জেনে গেছি, সেটা কত বলো? √2 * r। তাহলে আমাকে কেউ বলতে পারবে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ব্যাসার্ধ কিন্তু r, বলো বৃত্তের ক্ষেত্রফল কত? বলো বলো কত? হ্যাঁ, πr²। সেখান থেকে আমি বাদ দেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বল কত? বাহু স্কয়ার, বাহু কত? বর্গক্ষেত্রের বাহু কত? √2r, √2r, তাহলে সেটার স্কয়ার বাদ দাও, কত হবে বলো? তাহলে এখানে কি করলাম? চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করলাম। এটা কি? এটা হচ্ছে চিহ্নিত অংশের ক্ষেত্রফল। চিহ্নিত অংশের কি বলো? ক্ষেত্রফল। সবাই ভালো করে শোনো, এটা হচ্ছে চিহ্নিত অংশের ক্ষেত্রফল। বোঝা গেল? বৃত্তের ক্ষেত্রফল থেকে কার ক্ষেত্রফল বাদ দিলাম বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলাম।
চিহ্নিত অংশটা পড়ে আছে, কালো কালো করা অংশটা পড়ে আছে, ঠিক আছে? ঠিক আছে। তাই যদি হয় তাহলে এটা মানে কত বলো, পাই আর স্কয়ার মাইনাস স্কয়ার বলো 2r স্কয়ার। পাই মানে কত বলো, 22 এর 7, তাহলে আমি একবার এখানে 22 এর 7 দিলাম, 22 এর 7। এখান থেকে আর স্কয়ার কমন নাও তো, কত হচ্ছে, আর স্কয়ার কমন নিলে থাকবে হচ্ছে প্রথমটা থেকে 22 এর 7 মাইনাস 2, তাহলে কত হবে বলে 7 গুণ 14, মানে 14 বাদ দিলে 2 দাও, আর স্কয়ার ইনটু 8/7 বিয়োগ করলাম, দেখো 7 লসাগু নিয়ে বিয়োগ করলাম, 7 গুণ 14 22 থেকে 14 দিলাম, কত হলো বলো 8/7। তাহলে এটা কি বলো, চিহ্নিত অংশের ক্ষেত্রফল। কিন্তু কোশ্চেনে বলেছে চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত, 32/7। তাহলে কোশ্চেনে বলেছে চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত বলো, r স্কয়ার ইনটু r স্কয়ার ইনটু 8/7, এটা সমান কত বলেছে, কত বলো 32/7। 7 7 কেটে গেল, 8 দিয়ে থাকলো কত, 4 8 32। তাহলে r স্কয়ার এর মান কত থাকলো বলো, r স্কয়ার এর মান 4। অতএব r ইকুয়াল টু কত হলো বলো, r ইকুয়াল টু 2। বুঝেছো কি বললাম, এদিকে দেখো, বুঝেছো কি বললাম? তাহলে প্রথমে বৃত্তের ক্ষেত্রফলটা বের করব, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব, দুটোকে বিয়োগ করব, ওটাই হচ্ছে চিহ্নিত অংশ, ঠিক? আর চিহ্নিত অংশের ক্ষেত্রফল দেওয়া আছে কত বলো, 32/7। তাহলে 7 7 কেটে দিলাম, থাকলো কি পড়ে বলো, আর গুণ 2। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো, 2। তাহলে ব্যাসার্ধ চেয়েছে তো, বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো, 2। দেখো বুঝেছো কিনা, বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো। নেক্সট একটু দেখি হ্যাঁ লাস্ট হচ্ছে, সেটা তো বুঝতে পারছো না? না। বলেছে একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। একবারে লিখে দিতে পারি, কিন্তু প্রমাণ করে দিতে কিছু কত, ঠিক আছে? একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত মানে কি, আর পরিবৃত্ত মানে বাইরের দিক। দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত কোশ্চেন করেছে, তাই তো? এই দুটো টেস্ট একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত, প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকো, প্রথমে একটা বর্গক্ষেত্র আঁকলাম, প্রথমে একটা বর্গক্ষেত্র, এর ভিতরে একটা, এটা হচ্ছে বর্গক্ষেত্রে একটি অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত থাকবে না। তাহলে একটা পরিবৃত্ত প্রথমে আঁকো। পরিবৃত্ত মানে কি, বাইরে দিয়ে বৃত্ত যেটা কিনা চারটা বাহুকে কি করে যাবে বলো, টাচ করবে, চারটা শীর্ষবিন্দুকে টাচ করবে, সেটা কি বলা হয় পরিমাণ। তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। এটা পরিবৃত্ত, বর্গক্ষেত্রের পরিবৃত্ত হচ্ছে এটা। আর হচ্ছে অন্তর্বৃত্ত, ভিতরে যদি চারটা বাহু থাকে, এখন তো অন্তর্বৃত্ত পরিবৃত্ত কি জিনিস সেটা তো বুঝে গেছো তোমরা সবাই। এটা হচ্ছে অন্তর্বৃত্ত। বলেছে ক্ষেত্রফলের অনুপাত বলো কত। বড় বৃত্ত, ছোট বৃত্তটা প্রথমে অন্তর্বৃত্ত নিতে বলেছে, দেখো প্রথমে অন্তর্বৃত্ত নিতে বলেছে, তারপরে পরিবৃত্ত নিতে বলেছে, ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা তাহলে আমি কি জানি, বর্গক্ষেত্রটা জানি, তাহলে তোমরা লেখো, ধরলাম ধরি বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু কি বললাম আমি, বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ, বর্গক্ষেত্রের বাহু এ। তার মানে কোনটুকু জায়গার মান আমি এ বলেছি, কে বলতে পারবে,
এই যে এইটা বর্গক্ষেত্রের বাহু হচ্ছে a। এতক্ষণ এবার বলেছে না, বলেছে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। প্রথমে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করি, ভিতরের বৃত্তের ক্ষেত্রফল বের করি, তারপর পরিবৃত্তের ক্ষেত্রফল বের করব, অনুপাত বের করে দেব, ঠিক আছে? আচ্ছা আমাকে বলো ভিতরে যে বৃত্তটা দেখতে পাচ্ছ তার ব্যাস কত? কেউ আইডিয়া করে বলতে পারবে? ব্যাস কত? a। হ্যাঁ, ব্যাস মানে কি? যদি এখানে সেন্টার হয়, ব্যাস কাকে বলে? একটা সরল রেখা যেটা বৃত্তের দুই প্রান্তকে টাচ করবে এবং সেন্টার দিয়ে যাবে, এটা হচ্ছে বৃত্তের কি বলো? ছোট বৃত্তটার ব্যাস। ছোট বৃত্তটার ব্যাস কার সঙ্গে সমান হবে? দেখে বুঝতে পারছো কার সঙ্গে সমান হবে? বাহুর সঙ্গে সমান, a এর সঙ্গে সমান। তাহলে ব্যাস, ছোট বৃত্তটার ব্যাস কত বলো? a। তাহলে ছোট বৃত্তটার ব্যাসার্ধকে বলতে হবে কত একবার বলো? a বাই, এখন বলতে পারছো ব্যাসের অর্ধেকটা দেখতে ব্যাসার্ধ বলে। তাহলে এইটুকুটা যদি a হয় তাহলে এইটুকু ঠিক তার অর্ধেক a বাই 2। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছে কত বলো? a বাই 2। তাহলে আমাকে বলো ছোট বৃত্তের ক্ষেত্রফল কত, মানে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত একবারে বলবো। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ জানো কিন্তু সূত্র একটা পাই আর স্কয়ার। অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলো কত? অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। আর মানে ব্যাসার্ধ, তাহলে পাই আর স্কয়ার। আর মানে কত এখানে? a বাই 2। a বাই 2 এর স্কয়ার মানে a স্কয়ার বাই 4। তাহলে পাই a স্কয়ার বাই 4 একবারে লিখে দিই, কারণ কোনো অসুবিধা হলে দিতে। পাই আর স্কয়ার বলেছে, আর এর মান তো জানি আমি a বাই 2 বুঝে গেছি। তাহলে কি বলো, কি হবে বলো? পাই a স্কয়ার বাই 4। রাইট সবাই? আচ্ছা এবার বড়টার তো বড়টার ব্যাসার্ধ যদি বের করতে পারি, তাহলে বড়টার ব্যাসার্ধ যদি বের করতে পারি, বড়টার ব্যাসার্ধ দেখো যদি ভিতরে ছবি আঁকো, ভিতরে বৃত্ত আঁকো, তাহলে বাহুটাই হবে ব্যাস। ভিতরে আঁকলে যে ভিতরে এঁকেছো বাহুটাই হবে ব্যাস হচ্ছে না? আর যদি বাইরে বৃত্ত থাকে তাহলে কর্ণটা হবে ওর ব্যাস। এটাই হচ্ছে লজিক, ঠিক আছে? তাহলে বড় বৃত্তটার ব্যাস কোনটা বলো? বড় বৃত্ত যেটা ব্যাস, এটা তো বড় বৃত্তের ব্যাস, সেটা হচ্ছে কার? বর্গক্ষেত্রের কি বলো? কর্ণ। তাহলে আমাকে বলো বর্গক্ষেত্রের কর্ণ কত? √2 * a। তাহলে এখান থেকে এইটুকু কত বলো? এখান থেকে এইটুকু কত বলো? এখান থেকে এইটুকু কত? এটা তো কর্ণ। কর্ণ কত বলো? √2 * a। তাহলে ব্যাসার্ধ কত বলো বড় বৃত্তটার? এটার অর্ধেক। তাহলে √2 বাই a বাই 2। তার মানে কি বড় বৃত্ত অর্থাৎ যেটার নাম হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্তের ব্যাসার্ধ আমাকে দিয়ে বলতে হবে, আমাকে পরিবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ বন্ধুগণ, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো? a বাই 2। শিওর? তাহলে ব্যাস, আগে ব্যাস নাও, ব্যাসটা এই কর্ণ নাও, কর্ণটাই হচ্ছে ব্যাস। কর্ণটা কত হবে বলো? √2a। এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হলো বলো? হ্যাঁ a বাই √2। এবার পরিবৃত্তের ক্ষেত্রফল বলো। পরিবৃত্তের ক্ষেত্রফল পাই a স্কয়ার। তাহলে পাই a স্কয়ার করলে পাই এটাকে স্কয়ার করলে a স্কয়ার, √2 স্কয়ার করলে 2 হলো। এবার এই দুটোর অনুপাত চেয়েছে তোমার কাছ থেকে, তাহলে পাই a স্কয়ার বাই 4 পাই a স্কয়ার বাই 2 পাই a স্কয়ার বাই 2। তাহলে পাই পাই কেটে গেল, a স্কয়ার স্কয়ার কেটে গেল, 2 দিয়ে থাকলো 2 1 কে 2, 2 2 গুণ 4। তাহলে কি পড়ে থাকলো বলো? না না, 1:1। তাহলে এটাকে যদি রেশিওতে কনভার্ট করতে হয় তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি পড়ে থাকলো বলো? বুঝা গেল আমি কি বললাম? 2:1 না। প্রথমে তো ছোট বৃত্তটা নিয়েছিল, সেটা কোনোদিন 2 হতে পারে নাকি? সেটা 1 হতে পারে। তা মনে রাখবা কোন বৃত্তের যদি পরিবৃত্ত অন্তর্বৃত্ত দেওয়া থাকে সবসময় মনে রাখবা অঙ্কটা পরীক্ষায় নাও করতে পারবে। ভিতরে যে বৃত্তটা রয়েছে সেটার নাম তো অন্তর্বৃত্ত, আর বাইরে যে বৃত্তটা রয়েছে সেটার নাম পরিবৃত্ত। এটা কি হয়? অন্তর্বৃত্তের ডাবল। অন্তর্বৃত্ত যদি 1 হয় তাহলে পরিবৃত্ত কত হবে? 2। তাহলে 1 বাই অ্যানসার হয়ে যেত।
একবারই করতাম, বোঝানোর জন্য বললাম। বুঝতে পারছো কি বললাম? তাহলে কি হবে বলো? 1:2। অ্যানসার কোনটা হবে? বড়টা 1:3। পরীক্ষা আসবে কিন্তু একদম এগুলোই আসবে পরীক্ষা। 744 154 ভাগ্য ভালো থাকলে আসবে। প্রথম দিন তো ভেবেছিলাম কিন্তু শেষ। বুঝছে? ক্লিয়ার? নেক্সট। आंसर বলো কত? 2:1। আগেরটা কি ছিল? বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের মধ্যে থাকবে, এবার বৃত্তের বাইরে বৃত্তের পরিবৃত্ত আর অন্তর্লিখিত ক্ষেত্রফল মানে বৃত্তের বাইরে বলতে আগেরটা কি ছিল? এটা পরিসীমা আছে কি? কি বলছো? পরিসীমা মানে মিডিলে তখন মানে যেটা ইয়েটা ছিল বর্গক্ষেত্র যেমন মিডিলে থাকবে। হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত মানে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত আর পরিবৃত্ত মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্তের অনুপাত। আর এটা কোশ্চেন চেঞ্জ করে দিয়েছে, বলেছে বৃত্তের পরিলিখিত মানে বাইরের বর্গক্ষেত্র আর হচ্ছে কি বল অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে বৃত্তটা আগে প্রথম আঁকো। দেখো দেখো এরকম বলেছে, দেখো ছবি এই দেখো এরকম হচ্ছে। এবার বৃত্তের পরিলিখিত প্রথম বৃত্তের পরিলিখিত বলেছে না মানে বৃত্তের বাইরে, এটা হচ্ছে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্র, ঠিক আছে? এবার কি বলেছে? অন্তর্লিখিত বর্গক্ষেত্র, এটার ভিতরে বর্গক্ষেত্র রাখতে হবে, এইটা বলছে ছবি। আগেটার সাথে তো পার্থক্য আছে, পার্থক্য বুঝতে পেরেছো কি বলেছে? বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত বলেছে না, তাহলে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত থাকবে আর পরিবৃত্তের বাইরে। এবার বলেছে বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র থাকবে আর বাইরে একটা বর্গক্ষেত্র থাকবে। এবার বলো কি হবে? বলছে পরিসীমার অনুপাত কত? ছোটটার পরিসীমা বের করতে হবে। হ্যাঁ, এবার দেখো আমি ভালো করে ভাবি কি করা যেতে কি করা যেতে পারে। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া থাকবে না এটার ব্যাসার্ধ ধরে নাও। বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 8 হলো, বৃত্তের ব্যাসার্ধ 8 ধরলাম। আমাকে বলো তো বর্গক্ষেত্র ছোট বর্গক্ষেত্র যেটা তার কর্ণ কত? কি বলো? ব্যাসটাই কর্ণ হবে 2r। তাহলে ছোটটার কর্ণ হচ্ছে 2r। আর আমি যদি এইটাকে শোনো ভালো করে শোনো, এইটাকে যদি আমি a ধরি তাহলে কর্ণ কত হবে? কর্ণ কত হবে? বাহু যদি a হয় কর্ণ কত হবে? √2a। তাহলে √2a এর সমান করে দিলাম √2a। তাহলে a এর মান বের করে দিলাম, কত হবে বলো? √2r। √2 দিয়ে ওই বেশ ভাগ হয়ে গেল, দুটো √2 কেটে গেল, এটা টুকু কত? ছোটটার বাহু বের করলাম, দেখো ছোট বর্গক্ষেত্রটা বাহু বের করলাম কি বুদ্ধি করে, বুঝতে পেরেছো তো? এটা বাহু পেলাম তো? হ্যাঁ এটা a ধরেছি না তো, এটাকে a ধরেছি 5। এবার বড়টার বাহু বের করব। দেখো বড়টার বাহু কি করে বড়টার বাহু বের করা যায়? বড়টার বাহু মনে করো এই b মনে করো, হ্যাঁ বড়টার b, কারণ বড়টার বাহু তো মনে হবে b। বলো এটা কি হবে? দেখো বৃত্তটা এখানে তো, তাহলে বৃত্তটার এটাও কি ব্যাসার্ধ, তাহলে বৃত্তের এটা কি বলো? ব্যাস। আচ্ছা বড়টার বাহু বৃত্তের ব্যাসের সঙ্গে সমান? অবশ্যই। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে বড়টার বাহু বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। তাহলে বড়টার বাহু যদি b হয় তাহলে বৃত্তের ব্যাস কত হবে বলো? b = 2। আচ্ছা
তাহলে পরিসীমা কত হবে বলো? পরিসীমা ছোটটার পরিসীমা নিতে প্রথমে বড়টার পরিসীমা নিতে পরিলিখিত বড়টার পরিসীমা কত হবে বলতে পারবে কেউ? পরিলিখিত পরিসীমা পরিলিখিত বৃত্তের পরিসীমা পরিলিখিত বৃত্ত বলছি বর্গক্ষেত্র না বর্গক্ষেত্রের পরিসীমা পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ইস্টু কার পরিসীমা বের করতে হবে? অনুপাত নিতে বলো অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা মানে বড়টার পরিসীমা। তো বড়টার বাহু কত বলো? 2r। তাহলে ওর পরিসীমা কত হবে? ওর 4টা বাহু 4 দিয়ে গুণ করতে হবে এইটা। আচ্ছা ছোটটার বর্গক্ষেত্র কত হবে বলো? ছোটটার পরিসীমা কত হবে? ওর বাহু কত? ছোটটার বাহু √2r। সেটার পরিসীমা কত হবে বলো? 4 * √2r। পরিসীমা মানে 4 বাহু দৈর্ঘ্য 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 × 2 = 8 2 আর কেটে দাও। এটা কত হবে বলো? 2:2 এটা হচ্ছে পরিসীমা। বুঝতে পারছো কি বললাম? পরিসীমা মানে কি? বাহু যদি জানা থাকে 4 দিয়ে গুণ করতে হবে না পরিসীমা বের করার জন্য। তাহলে ছোটটার বাহু তুমি বের করলা √2r, তাহলে 4 দিয়ে গুণ করবে না পরিসীমা বের করার জন্য। এইটা হয়ে গেল। স্যার এটা কিন্তু কাটে যাবে না। বুঝতে পারছো? আরে অপশন মিলানোর জন্য বললাম না, দেখতে পাচ্ছেন অপশন এরকম আছে। যদি দেখতাম যে অপশন এগুলো খুঁজে পাচ্ছি না তাহলে আরেকবার কাটতাম √2 দিয়ে। বুঝতে পারছো? তাহলে কত বলো? 2:2। ঠিক আছে? আর যদি এবার আমাকে একটা কোশ্চেন তোমরা বের করে দেবা, ক্ষেত্রফল অনুপাত পরিলিখিত আর হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিন্তু বর্গক্ষেত্র কিন্তু ক্ষেত্রফল বাহুকে স্কয়ার করলেই পাওয়া যায় ক্ষেত্রফল। বের করে দাও 2:1। যদি ক্ষেত্রফলের অনুপাত বলতো, পরিলিখিতটা যদি আগে নিতে বলতো, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার 4r স্কয়ার। আর এটা তখন আবার এটার ক্ষেত্রফল নিতে বললে এটাকে স্কয়ার করতে হবে, কারণ এটা তো বর্গক্ষেত্র। কত হলো? 2r স্কয়ার। তাহলে r স্কয়ার কেটে গেল, কত হলো বলো? 2:2। তাহলে ক্ষেত্রফল শোনো আপনারা ভালো করে পরীক্ষা হলে ক্ষেত্রফল দিয়ে আসবে, মনে রাখতে হবে। অন্তর্লিখিত আর পরিলিখিত হচ্ছে সবসময় ডবল। ঠিক আছে? আগেরটা দেখলাম, আগেরটা সরাসরি দেখলাম যে ডবল আসলো। ঠিক আছে? এই ক্ষেত্রেও কি হবে বলো? ডবলই আসবে। পরীক্ষা হলে এটাই আসবে। বুঝা গেল আমি বললাম? এটা ক্লিয়ার সবার? বুঝতে পারছো? বাড়িতে গিয়ে একবার দেখবা। ঠিক আছে? বুঝতে পারছো না? বাড়িতে গিয়ে আরেকবার দেখবা। এবার কোশ্চেন প্রথমে বলো, ভালো করে পড়ো। কোশ্চেন ধীরে ধীরে পড়ে আসবে, হাই লেভেল কোশ্চেন পরীক্ষা এসেছে সব। কোশ্চেন পড়েছো সবাই? বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত? মানে এরকম বলতে চাইছো না, ওরা বলতে চাইছে না। সেটা ভালো করে দেখো। প্রথমে একটা এরকম বৃত্ত দিয়েছে। ঠিক আছে, প্রথমে এটাকে আমি কালার করে দিই, গ্রিন কালার। প্রথমে এরকম একটা বৃত্ত দিয়েছে, তিনটা সমান ব্যাসার্ধ বিশিষ্ট 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা সমান। মনে করো এটা সমান আর এটাও মনে করো সমান। বলেছে সবাই আগে ছবি বলেছে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি সমান মাপের বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। তাহলে তিনটা বৃত্তকে পরস্পরকে স্পর্শ করে দিয়েছে। ঠিক আছে? বুঝছে? তিনটা বৃত্তকে পরস্পরকে স্পর্শ করে দিয়েছে। বলেছে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী
তারকাক্ষেত্র অঞ্চলের পরিধি কত? মানে এই যে তারকাক্ষেত্র অঞ্চল বুঝতে পারছো, তার মতো দেখতে হয়েছে না, এটার ক্ষেত্রফল কত? তার মানে ওরা বলতে চেয়েছে, লাল পেন ইউজ করো, তাহলে এই যে এই ক্ষেত্রফলটা ওরা চেয়েছে, বলো ক্ষেত্রফল কত? বলেছে ক্ষেত্রফল কত এটা? আচ্ছা এটা কিভাবে করা যেতে পারে? সবগুলো একটু সেন্টার আছে, সবাই একটু ছবি আঁকো, ঠিক আছে সবাই? ছবি আঁকা হয়ে গেছে? এবার দেখো সবার সেন্টার নাও, সবার সেন্টার, এখানে এটার সেন্টার, এখানে এটার সেন্টার, এখানে এটার সেন্টার, সবার সেন্টার। তিনটাকে যুক্ত করো, সবাই এখানে যুক্ত করেছো, যুক্ত করো, হয়েছে? আমাকে বলো তো এই যে যেগুলো জিনিসগুলো তৈরি হয়েছে, প্রথমটা এটার লেন্থ কত? যে এখান থেকে 28। ব্যাসার্ধ তো প্রথম বৃত্তের ব্যাসার্ধ তো এখান থেকে এইটুকুটা, তাহলে এইটুকুটাও 14, তার মানে এখান থেকে আমি যদি দেখি সবগুলো, এটা কত বলো? 28। তাহলে এটা কত বলো? 28। এটা 28। তাহলে এটা কত? এটা কত? দাদা ভিতরে 28 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, তার কোনো অসুবিধা? তাহলে ওটাও 28, এটাও 28, তাহলে ভিতরে 28 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। আচ্ছা সমবাহু ত্রিভুজ তৈরি হয়, আমি তো ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, তাহলে ভিতরের পোরশনটা ক্ষেত্রফল বেরিয়ে গেল, হয়েছে? এখন থেকে যদি আমি এই যে চারদিকে যে চারটা পার্ট তৈরি হয়েছে বৃত্তের, তিনটা পার্টকে যদি বিয়োগ করে দিতে পারি, তাহলে মাঝখানে তারকাক্ষেত্র অঞ্চলটা পড়ে থাকবে, ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে ফার্স্ট অফ অল আমরা সর্বপ্রথমে কি করব? এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে রেখে দেব, সেখান থেকে এই তিনটা পার্টকে বিয়োগ করব, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, উৎপন্ন যেটা উৎপন্ন হয়েছে, উৎপন্ন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল কত বলো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কে বলতে পারবে? 3/4 ইনটু বাহু স্কয়ার, তাহলে √3/4 বাহু স্কয়ার, 4 বাহু স্কয়ার, বাহু মানে কত? 28, দেখো সব 28 এর স্কয়ার মানে 28 কে 2 বার গুণ, 28 ইনটু 28, 4 দিয়ে কাটলাম, 4 সাথে 28, তাহলে কত হলো বলো? 7 এটা 56, 6 হলো 5, 7 গুণ 14 আর 5 19, √3 হয়েছে? তাহলে এখন মাঝখানের কোয়াড্রেন্ট গুলো কি করে বের করব? বলো কি করে পারবো না আইডিয়া? ব্যাসার্ধ বের করে। হ্যাঁ ভেতরে ওটা দূরত্ব সেমই হবে, ওই 14 সেমি। হ্যাঁ তারপরে তারপর জানি। ঠিক আছে, আইডিয়া বলছো। দেখো এবার কি করা যেতে পারে দেখো। আচ্ছা আমাকে বলো তো অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? 60, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? তিনটা অ্যাঙ্গেল কত হবে? কত ডিগ্রি টোটাল? হ্যাঁ 180 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় থাকে? না, একটা অর্ধবৃত্তে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। পুরো বৃত্ত যদি 360 ডিগ্রি হয়, ভালো শুনুন, পুরো বৃত্ত যদি 360 ডিগ্রি হয়, এখানে সেন্টার দেখো, সেন্টার দিয়ে যদি তুমি কাটা মোটা ঘুরিয়ে দাও, এখানে সেন্টারে কাটা ধরে এইভাবে ঘোরাচ্ছি, কত ডিগ্রি হয়ে গেছে বলো? 180 ডিগ্রি। এই সরি 360 ডিগ্রি হচ্ছে। কিন্তু কেউ যদি অর্ধেক বৃত্ত নেয়, তার অ্যাঙ্গেলটা কত হবে বলো কেউ? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি হবে। তার মানে আমি যদি শোনো ভালো করে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, কারণ এগুলো তো 14 সেমি করে, সবারই দেখো সবারই 14 সেমি করে, তাহলে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল বের করি, সেটাকে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে। আর
আর ওটাই চেয়েছে, ওটাই বের করতে হবে। আবার শোনো ভালো করে, বুঝতে পারোনি দাদা? এই তিনটা কোঅর্ডিনেটকে যদি এক জায়গায় যোগ করো কি তৈরি হবে কেউ বলতে পারবে? প্রথমে একটা এরকম একটা লাইন নাও, প্রথমে এই কোঅর্ডিনেটটাকে খোলো, টুক করে খুলে দিলাম, করে এখানে ম্যাচ দিও, হাফ সার্কেল তাহলে কত হলো? এটা নিয়ে আসলাম এখানটা, ঠিক আছে? তারপরে মানে হাফ সার্কেল আছে প্রথমে হাফ সার্কেল আঁকো, ঠিক আছে? প্রথমে এই যে এইটা, এই যে তিনটা পার্ট, তাহলে এই যে যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি, এই পার্টটা দেখতে পেয়েছো সেটা নিয়ে মাঝখানে এইভাবে রেখে দিয়েছি, আর নিচের পার্টটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি। একটা হাফ সার্কেল তৈরি হয়েছিল, বুঝলি? আর আমার মাথায় কিভাবে ঢুকে চলে যে একটা হাফ সার্কেল তৈরি হবে? 180 ডিগ্রি হয়ে গেছিল না তিনটা পার্টকে যুক্ত করে। আমি যদি ফুল সার্কেলে 360 ডিগ্রি থাকে আর এই তিনটাকে যোগ করে 180 ডিগ্রি হয়েছে, তার মানে এটা একটা ডেফিনেটলি হাফ সার্কেল তৈরি করবে, তিনটাকে যদি এক জায়গায় করা যায়। বুঝা গেল কি বললাম? তাহলে তাহলে এটার ব্যাসার্ধ কত কেউ বলতে পারবে? ব্যাসার্ধ 14 করে দিয়েছি, বুঝা গেল? 14। আচ্ছা 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ফুল সার্কেলের ক্ষেত্রে কোন 7 44 154 এর জায়গায় কাজে লাগলো। 14 হলে কত হয় বলো? 616। ফুল সার্কেল যদি 616 হয় তাহলে হাফ সার্কেল কত বলো? 308। বাস এই 308 দিয়ে বিয়োগ করতে হবে 44 হচ্ছে। আচ্ছা পরিধি চেয়েছে 44। এতক্ষণ যে কি বললাম? 44 আমাদের কার পরিধি চেয়েছে? তারকা কিন্তু অঞ্চলে। আচ্ছা ক্ষেত্রফলের দরকারই নেই। ঠিক আছে এটা কাজে লাগবে, পরে নাও ভুল কিছু নেই, ঠিক আছে? পরেরটা ক্ষেত্র লাগবে, ঠিক আছে? এবার দেখো পরিধি যদি হয় তাহলে এটা এই পরিধি যদি হয় তাহলে কার পরিধি চেয়েছে? তারকাক্ষেত্র অঞ্চলের পরিধি। তারকাক্ষেত্র অঞ্চলের পরিধি কি বলতে পারবে কোথায় আছে? এই যে এইটা, তারপর এখান থেকে এইটা, এইখান থেকে এইটা, এই তিনটা হচ্ছে পরিধি। পরিধি মানে কি? বাউন্ডারি। আর সেটা মানেই তো এইটার বাউন্ডারি। এই যে এই বাউন্ডারিটাই চেয়েছে, ওই তিনটাকে যোগ করে এই বাউন্ডারিটাই তাহলে 180 ডিগ্রি। কিন্তু 60 ডিগ্রির জন্য ফুল 2 পাই এর বাউন্ডারি হয়, তাহলে 180 ডিগ্রির জন্য 2 পাই এর বাই অর্ধেক। তাহলে যদি 14 সেমি ব্যাসার্ধ হয় তাহলে বাউন্ডারি কত হয়? 88। তাহলে অর্ধেক কত হবে তাহলে? কারণ আমরা বুঝতে পারলাম, কিভাবে বুঝতে পারলাম? আমাকে যে ভিতরে তারকাক্ষেত্র অঞ্চলের পরিধি বের করতে বলেছিল কিনা, তাহলে আমরা জানি ওই তিনটা পার্টকে যদি যোগ করা হয় তাহলে একটা হাফ সার্কেল তৈরি হবে। তার মানে আলটিমেটলি আমাকে একটা হাফ সার্কেলের পরিধি জানতে চেয়েছে ওরা আমার কাছ থেকে। তাহলে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ফুল সার্কেলের পরিধি আমরা মুখস্থ করে রেখেছি 88। তাহলে হাফ সার্কেল কত হবে বলো? 44। কিংবা তুমি যদি মনে করো না আমি বের করব দাদা, বের করব, বলো প্রথমে ফুল সার্কেল পরিধি বের করো। 2 পাই আর পাই মানে 22 এর 7 আর মানে কত বলো? 14। তাহলে কত হলো? 7 দুগুণ 14, 2 দুগুণ 4, কত হলো বলো? 88। 88 এটা তো ফুল সার্কেল 360 ডিগ্রির জন্য, তাহলে হাফ সার্কেল কত হবে বলো? 88 বাই 2। তার মানে কত হলো? তারপর একটা সেম আছে, বুঝছে? সবাই ক্লিয়ার? তো কেন আছে? এই যে বললাম দেখো ওটাই চেয়েছে ক্ষেত্রফল। আচ্ছা আমাকে বলো তিনটা ছবি করুন আসো
সমানই মনে করো না। এটাকে সমান মনে করলাম। প্রথমে এই তিনটাকে যোগ করে দাও, তিনটাকে যোগ করে দিলে আমাকে বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল বলো কত? ত্রিভুজের ক্ষেত্রফল দাদা, ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে কেউ বলতে পারবে? √3/4 ইনটু a স্কয়ার। এটা কত? 3.5 এইটুকু 3.5 এইটুকু মানে সমানই ব্যাসার্ধ 3.5 তাহলে 7। তার মানে কত হলো? 49 √3/4। আচ্ছা, আমাকে কেউ বলো বৃত্তের ক্ষেত্রফল কত? টোটাল 180 ডিগ্রি। তার মানে কি এই তিনটাকে যদি এক জায়গায় আনো তাহলে কেমন ছবি তৈরি হবে? এটা ওই তিনটা পার্ট, তিনটা কোয়াড্রেন্ট দেখতে পেয়েছো সবাই? তিনটা পিজার টুকরো দেখতে পেয়েছো? তিনটা পিজার টুকরোকে যদি এক জায়গায় আনো তাহলে এরকম হবে দেখতে। তাহলে এটার ক্ষেত্রফল যদি বিয়োগ করে দেই তাহলে মাঝখানে তারকাকৃতি অঞ্চল, তারকাকৃতি অঞ্চল আর করো, মানে এইটুকু জায়গা পড়ে থাকবে, তাহলে এইটুকু জায়গা পড়ে থাকবে। তাকে বিয়োগ করব ত্রিভুজটা থেকে, এই তিনটা কোয়াড্রেন্টকে বিয়োগ করব। তিনটা কোয়াড্রেন্টকে যোগ করলে কি তৈরি হয় বলো? এইটা তৈরি হয়। তার মানে অ্যাকচুয়ালি এই হাফ সার্কেল থেকে বিয়োগ করব। তাহলে আমাকে বলো এই হাফ সার্কেলটার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কোশ্চেন বলে দিয়েছি 3.5 বলে ব্যাস সার্কেল, ফুল সার্কেলের ব্যাসার্ধ কত হবে? 7। 7 এর অর্ধেক মানে কত হলো? 3.5। ব্যাসার্ধ যদি 7 থাকে একটা ফুল সার্কেলের ক্ষেত্রফল কত হয় বলো, কে বলতে পারবে? 154। তাহলে এখানে ব্যাসার্ধ যদি 3.5 থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে কে বলতে পারবে? 38.5। তার মানে এটা কি? এটা হচ্ছে 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট 38.5। তাহলে এটা কি বলো? 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফুল সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে 38.5। কিন্তু এখানে দরকার কি বলো? হাফ সার্কেল, মানে কত বলো? 29.25। 19.25 হবে। ক্ষেত্রফল কত? একবারে বের করলাম কত? 19.25। তাহলে 19.25 বিয়োগ করব কার থেকে বলো? 49 থেকে। এবার ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল, কিচ্ছু করার নাই, করতে হবে। 49 √3/4 থেকে কাকে বিয়োগ করতে হবে বলো? 19.25। আচ্ছা, কেউ যদি এটা না বের করতে পারো ডাইরেক্ট 19.25, সে তো ব্যাসার্ধ জানো, তাহলে 2πr², সরি πr² দিয়ে ফুল ক্ষেত্রফলটা বের করবা, 2 দিয়ে ভাগ করবা, এটা বেরিয়ে যাবে 19.25। 4 দিয়ে ভাগ করো এটাকে। 49 √3 কত কত হয় বলো তো? 49 4 নাও, 4 4 কেটে গেল। 49 √3 মাইনাস 4 দিয়ে করো, তাহলে কত হবে? 4 9 477। 49 √3 মানে আবার বসাতে হবে। 49 √3 মান কত হয় বলো? 49 ইনটু 1.732 মাইনাস 77/4 করো ক্যালকুলেশন। ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর হচ্ছে 9 2 18 আর 7 বাদ দিলে 1 আসবে লাস্টে, आंसर হবে অপশন সি 1.967। 1.967 করেছো? এটা ক্যালকুলেশন করবে, आंसर কত আসবে বলো? 1.967। 19.25 যেটা হলো এটা ওটা একটু লিখে রাখুন।
19.25 কি করবে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। এটা যদি ফুল বৃত্ত থাকতো ক্ষেত্রফল বের করতে পারতাম। এটা যদি একটা ফুল বৃত্ত থাকতো তাহলে ক্ষেত্রফল কত হতো বলো? এটা যদি ফুল বৃত্ত থাকতো 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফুল বৃত্তের ক্ষেত্রফল বলো কত? 154। তাহলে আধা বৃত্তের ক্ষেত্রফল বলো কত? 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 38.5। তাহলে 2 দিয়ে কেন ভাগ করেছিলাম? হ্যাঁ, তাহলে অর্ধবৃত্তের জন্য আবার 2 দিয়ে দাও। ফুল বৃত্তের ক্ষেত্রফল বের করো, সূত্র দিয়ে বের করো তো। পাই 22/7 r স্কয়ার 3.5 35/10 ইনটু 35/10 5 7 35। তারপরে এটা ক্যালকুলেট করো কত আসবে? 110 ইনটু 35 তাহলে 5 8 3 3850 বাই 100 একটা শূন্য কেটে গেল তাহলে কত হলো? 38.5। এটা হচ্ছে 3.56 ব্যাসার্ধ বিশিষ্ট ফুল বৃত্তের ক্ষেত্রফল। কিন্তু আমার লাগবে কি অর্ধেক, তাহলে এটাকে অর্ধেক করে জানতে চাই। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হলো বলো? অর্ধবৃত্ত এটাকে অর্ধেক করলাম কত হলো বলো? 38.5 বাই 2 মানে কত হলো? 19.25। বুঝছে? ক্যালকুলেশনটা একটু কঠিন। নেক্সট অঙ্কটা করো তাহলে একদম আরো ক্লিয়ার হবে। বুঝছে? ঢোকা হয়ে গেছে? টুকে রেখেছো তো? পরেরটা করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ? বুঝছে? এই যে দেখো দেখো যাদের এখনো ক্লিয়ার হয়নি এই অঙ্কটা করলে একদম ক্লিয়ার। কোশ্চেন দেখতে পেয়েছো কি বলেছে? চিহ্নিত অংশের ক্ষেত্রফল বলেছে, ব্যাসার্ধ কত বলে দিয়েছে? a। তাহলে এটা কি করতে হবে? এরকম অঙ্ক আসলে তোমাকে কি করতে হবে বলো? এরকম অঙ্ক যদি আসে সাথে সাথে কি করতে হবে? সাথে সাথে এগুলোকে কি করতে হবে? কানেক্ট করে দিতে হবে। কানেক্ট দেখো এরকম অঙ্ক আসলেই যখন চিহ্নিত অংশের ক্ষেত্রফল বের করতে বলবে কি করে দিতে হবে বলো? কানেক্ট করে দিতে হবে। সবাই এই অবধি বুঝতে পেরেছো? কানেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে তারপরে নেক্সট স্টেপ কি? প্রথমে তো ছবি আঁকা, প্রথমে স্টেপ তারপরে স্টেপটা কি? ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথম স্টেপ কি? ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। ত্রিভুজের ক্ষেত্রফল লেখো, ত্রিভুজ আমার সঙ্গে সঙ্গে লেখো। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলো? তাহলে তোমরা জানো এখানে যে ত্রিভুজটা তৈরি হবে সেটা একটা সমবাহু ত্রিভুজ। কি? সেটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমবাহু ত্রিভুজ তো বটে, কিন্তু সমবাহু ত্রিভুজটার বাহুটা কত? 2a। কারণ ব্যাসার্ধ আগে জানতে হবে। ব্যাসার্ধ কত বলো? এখান থেকে এইটুকু a। তাহলে এখান থেকে এইটুকু কত বলো? a। তাহলে টোটাল বাহুটা কত হলো বলো? 2a। সবাই রাজি তো? বাহু কত হবে বলো? সমবাহু ত্রিভুজের বাহু 2a। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 2a স্কয়ার। তাহলে এখানে √3/4 2a স্কয়ার মানে কত বলো? 4a স্কয়ার। 4 কেটে গেল তাহলে কত পড়ে বলো? ঠিক আছে? √3/s। সবাই এই অবধি টুকে নাও। এই অবধি আমি বুঝে গেছো তোমরা, আমি সবাই শিওর। ঠিক আছে?
কি করেছি বলো? ওই যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফলটা বের করেছি। হয়েছে ক্লিয়ার? নেক্সট এখানে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে কেউ বলতে পারবে? 60 ডিগ্রি। এখানেও 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি। তার মানে তিনটা কোণকে যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তার মানে দাদা ওই যে তিনটা পিজার টুকরো দেখতে পাচ্ছি, ওই তিনটা পিজার টুকরোকে এক জায়গায় করলে একটা হাফ সার্কেল তৈরি হবে। রাইট? তাহলে এই তিনটা পিজার টুকরোকে এক জায়গায় করার চেষ্টা করছি, চেষ্টা করলে কি হবে বলো? একটা হাফ সার্কেল তৈরি হবে। কারো কোনো অসুবিধা হলো? তাহলে এই হাফ সার্কেলটা যে তৈরি হলো, তাহলে এই হাফ সার্কেলটার ক্ষেত্রফল যদি আমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দেই, তাহলে মাঝখানে যে চিহ্নিত অংশটা সেটা বেরিয়ে আসবে। তাহলে নেক্সট টার্গেট কি? এই হাফ সার্কেলটা কি বের করা বলো? ক্ষেত্রফল। তাহলে এই হাফ সার্কেলটা যদি ক্ষেত্রফল বের করতে চাই, যারই আমি ক্ষেত্রফল বের করতে চাই তার ব্যাসার্ধ কত হতে হবে? তাহলে এর ব্যাসার্ধ কত হবে বলতে পারবেন? এ। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হয় বলো? বৃত্তর ক্ষেত্রফলটা বের করে তারকে ভাগ করে দিতে হবে। তাহলে এ সেমি বাহু বিশিষ্ট বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলতে পারবে? হ্যাঁ, পাই a স্কয়ার। তাহলে পাই a স্কয়ার, আর সেখান থেকে আমি কাকে ভাগ দেব বলো? 2 দিয়ে ভাগ, 2 কে ভাগ করে দেব। তাহলে তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অতএব দেখো থিওরিটা এখন করলাম, প্রথম অঙ্ক করে দিয়েছি, এখন তোমরা একটু শিওর। অতএব চিহ্নিত অংশের ক্ষেত্রফল, চিহ্নিত অংশের ক্ষেত্রফল, চিহ্নিত অংশের ক্ষেত্রফল কত হবে বলো? অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে বলো? প্রথম ক্ষেত্রফল 3a স্কয়ার মাইনাস পাই a স্কয়ার বাই কি বলো? এই বইটাতে প্রিন্ট মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইংলিশ থেকে বাংলা করা হয়েছে বইটা, বুঝতে পেরেছো তো? তার জন্য ক্ষেত্রফলটাকে আয়তন লিখেছে। 2D শেপের কখনো আয়তন হতে পারে না। 2D শেপের মধ্যে জল আর থাকতে পারবে কি? এটা হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে, এটাই চাইছি। তাহলে এখান থেকে a স্কয়ার কমন নাও, কত হচ্ছে? √3 মাইনাস পাই বাই 2, পাই বাই 2 মানে 22 এর 7, তার মানে 22 বাই 14, পাই বাই 2, পাই বাই 2 a স্কয়ার। এটা কি এখানে পেয়েছো? তুমি সব জায়গায় এই সূত্রটা অ্যাপ্লাই করলে ডাইরেক্ট তোমার ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। এটা বসিয়ে দিতে এখানে ক্যালকুলেট করে সবগুলো অ্যান্সার বেরিয়ে আসবে, বুঝতে পেরেছো? কিন্তু সূত্রটা মনে থাকবে না, বুঝতে পেরেছো? তার জন্য থিওরিটা শিখে নিলাম, পরীক্ষাটা পেরে যাবো। নেক্সট ও এখানে অপশন আছে, কোন অপশনটা হবে বলো? কোনটা দেখো, কোনটা নিচে a স্কয়ার কমন নাও, a স্কয়ার কমন নাও, বুঝে যাও। √3 2√3 মানে 2 লসাগু নিয়েছে তাই না? 2 লসাগু নাও, 2√3 মাইনাস পাই ইনটু a স্কয়ার। এটা আছে কোথাও? না পারছো কেবল সূত্র পেয়েছ না? সূত্র বুঝি তো চিহ্নিত অংশের ক্ষেত্রে আমরা সূত্র কি হয়? আর বলেছে ওখানে a জায়গায় শুধু আর বসিয়ে দাও, আছে দেখো কোনটা নিচে পাই এর মান আমরা বসাতে হবে 22। তার মানে চিহ্নিত অংশের ক্ষেত্রফল যদি তুমি দেখো, আমি বের করেছিলাম প্রথমে যে এটা না, তাহলে করো অঙ্কটা করো। ছেড়ে দেবো কি পারবো করতে? হ্যাঁ, পাইটা গেছে তো 22 এর সাথে দিবা, উত্তর মিলে যাবে। এখানে করো, দেখো উত্তর দিতে পেরেছি একই রকম ভাবে। তোমাদের উত্তর কি বের করেছো বলো আমাকে? চিহ্নিত অংশের ক্ষেত্রফল কি হবে? আগেরটা দেখে বলো, আগেরটা দেখে কত করে? 2√3 2√3
মাইনাস পাই বাই 2 এখানে 2 আছে তার মানে এখানে r স্কয়ার, তাহলে r স্কয়ার তো থাকবে, তাহলে 2√3 মাইনাস 22/7 বাই কত বলো 2 ইনটু r স্কয়ার, 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে √3 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 22/14 ইনটু কত বলো r স্কয়ার, এটা আসবে দুই দিয়ে কেটেছে হবে, ও দুই দিয়ে কাটলে তোটা এটা কাটলে কত হচ্ছে, দুই দিয়ে কেটে গেল √3, এটা দুই দিয়ে কাটলে 11/7 আর স্কয়ার, 7 কমন নাও, 7√3 - 11 7√3 - 11/7 ইনটু কত বলো, এটা আছে কোথাও, কোথায় আছে কোনটা, আর স্কয়ার বাই 7 টাকে বাইরে করেছে, আর স্কয়ার বাই 7 টাকে বাইরে করেছে, তারপরে কি বলেছে, হ্যাঁ 7√3 - 11 এটা কোথায় আছে, ক্যালকুলেশন করতে ঠিক আছে, বলো ছয় টুকেছো, টুকে নিবা আর একবার দেখবা, একবার বাকি ভিডিওটা দেখবা, আবার একবার প্র্যাকটিস করবা, তাহলে একদম শিওর সব হয়ে যাবে। শেষ হ্যাঁ শেষ শেষ তো হতেই পারে, স্যার 15টা ভেক্টর শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, দাঁড়াও এবার চারটা, হ্যাঁ চারটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, 12 সেমি ব্যাস বিশিষ্ট, এবার ব্যাস 12 সেমি ব্যাস বিশিষ্ট চারটা সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, চারটা সমান বৃত্তকে পরস্পরকে স্পর্শ করা হয়, প্রথমে এখানে একটা বৃত্ত নাও, এখানে একটা হ্যাঁ আর দেখে দিচ্ছি, হ্যাঁ চারটাকে সমান করা হচ্ছে, চারটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, তাদের মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলে ক্ষেত্রফল কত, আবার সে একই কোশ্চেন বাইরের ক্ষেত্রফল বলেছে, তার মানে এই যে ডট 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 এটার ক্ষেত্রফল বলেছে, তাহলে প্রথমে এটা সবাই এঁকে দিয়েছো না, বুঝছো আঁকা, তাহলে এবার কি করবা, সবগুলোর সেন্টার শুধু তুমি জাস্ট জুড়ে দিবা, ঠিক আছে, আগেরটার মতো সবগুলো সেন্টার জুড়ে দিবা, শোনো এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই আসবে, চারটা বৃত্ত জুড়ে দেব, হলো, তাহলে আগেরটা অনুযায়ী বলো তো প্রথমে কার ক্ষেত্রফল বের করতে হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহ ঠিক আছে তোমরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো না আমার সঙ্গে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলো কত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে আগে বর্গক্ষেত্রের বাহুটা জানতে হবে, বর্গক্ষেত্রের বাহু দেখে বলো, কোন আইডিয়া করে তুমি বলতে পারছো,
দেখো 12 সেমি ব্যাস বিশিষ্ট বলেছে, প্রত্যেকটা ব্যাস হচ্ছে 12 সেমি, তাহলে ব্যাসার্ধ কতটুকু বলে এখান থেকে এটুকু 6, তার মানে এটুকু 6, এটুকু 6, তাহলে এইটার ব্যাসার্ধ কত বলো? তাহলে একটা বর্গক্ষেত্রের বাহুটা কত বলো? 12। তাহলে ক্ষেত্রফল কত বর্গক্ষেত্র বলো? 112 স্কয়ার, তার মানে কত বলো? 140। আচ্ছা আচ্ছা বন্ধুগণ, ওই যে চারটা পিজের টুকরো দেখতে পাচ্ছ, ওটা যদি এক দিনে করো কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে? কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে বলো? বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে কি 4 নং 36 60 ডিগ্রি। তার মানে ওই চারটা পিজের টুকরো যদি এক জায়গায় করো একটা ফুল সার্কেল। কারণ 60 ডিগ্রিতে একটা সার্কেল কি? তাহলে ওই চারটি পিজার টুকরোকে এক জায়গায় করলে যে সার্কেলটা তৈরি হবে সেই বৃত্তটার ক্ষেত্রফল, ওই যে লিখে দাও, ওই যে সেই বৃত্তের ক্ষেত্রফল। বুঝতে পারছো কোন বৃত্তের কথা বলেছি? ওই যে সেই বৃত্তের ক্ষেত্রফল। বলো কত বন্ধুগণ, বলো কত? তাহলে ওই যে বৃত্তটার কথা ভাবছি সেই বৃত্তটার ব্যাসার্ধ তো জানতে হবে, তারপর তো পাই আর স্কয়ার দেবো। বলো বৃত্তের ব্যাসার্ধ পরিষ্কার বলে দাও কত বলো? 6। তাহলে ব্যাসার্ধ যদি 6 হয় তাহলে পাই আর স্কয়ার, 6 এর স্কয়ার কত বলো? 36 পাই। 36 পাই। তাহলে আমরা বলো তারকবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল কত? অতএব শেডেড রিজনের শেডেড বলতে আবার কি করব? তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল, তারক আকৃতি তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চলের ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল 144 থেকে কাকে বাদ দিতে হবে? 36 পাই। তাহলে এখান থেকে কাকে কমন নেওয়া যায় বলো? 36 কে কমন নেওয়া যাবে না? 36 কমন নাও তো কত হচ্ছে? 36 4 36 থেকে 44। তাহলে এখন তো ক্লিয়ার হয়েছে, তিনটা যখন বৃত্ত থাকে তখন ওই পিজার টুকরোগুলো যোগ করলে একটা অর্ধেক সার্কেল তৈরি হয়, আর যখন চারটা থাকে তখন একটা ফুল সার্কেল, রাইট? একটাই কোশ্চেন শেষ হয়েছে স্যার ওর আগে করে লাস্ট পেজ আছে। কি বলছো? স্যার ওটা লাস্ট পেজ আছে। 16তম পেজ আছে ওটা। এটা করা হয়েছে, ঠিক আছে? পড়াস এটা তো হয়ে গেল, এটা করে দিলাম। হ্যাঁ, এটা করো। কোন সময় ছবি এঁকে দেয়, কোন সময় ভাষায় বলে দেয়, অঙ্ক সেম। বলো একটি বর্গ PQR, ওরা বলে দিয়েছে PQRS একটি প্রত্যেকটি বর্গ বাহু সমান এবং প্রত্যেকটি হচ্ছে 4 সেমি, প্রত্যেকটি 4 সেমি। কোনটা 4 সেমি বলো তো? হ্যাঁ, এই যে বলেছে না, এই PQR হচ্ছে একটি বর্গ যার প্রত্যেকটি বাহু হচ্ছে 4 সেমি, প্রত্যেকটি বাহু 4 সেমি, PQ 4 সেমি, এটা কি পারছেন? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বলতে পারবে? 2 হ্যাঁ, এখানে ভুল করে দিও না, মানে 8 করে দিও না, বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকটি শীর্ষবিন্দুকে কেন্দ্র করে 4টি সমমাপের বৃত্ত যা একে অপরকে স্পর্শ করে অঙ্কন করা হলো। তাহলে PQRS মানে বর্গক্ষেত্রের কথা বলেছি এবং চিহ্নিত অঞ্চলের আবার আয়তন ক্ষেত্রফলের অনুপাত হবে। তাহলে PQRS এর ক্ষেত্রফলকে বলতে হবে PQRS দেখতে পাচ্ছ সবাই? PQRS কে দেখতে পেয়েছো? 16। তাহলে PQRS এর ক্ষেত্রফল হচ্ছে 16,
চিহ্নিত অংশের ক্ষেত্রফল কেউ বলতে পারবে? 4 5 চিহ্নিত অংশের ক্ষেত্রফল কি করে বের করব? 16 মাইনাস 4 হ্যাঁ, চিহ্নিত অংশের ক্ষেত্রফল কি করে বের করব বলো? 4 বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা থেকে ওই যে পিজার টুকরো দিয়ে একটা বৃত্ত তৈরি হয়েছে সেটা বাদ দেবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো? 16 মাইনাস বলো। তাহলে দেখো এই পিজার টুকরোকে যদি এক জায়গায় করো তাহলে একটা ফুল বৃত্ত তৈরি হবে আর তার ব্যাসার্ধ কত হবে বলো? 2। তাহলে ওই ক্ষেত্রফলটার সূত্র কি হবে বলো? ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার, পাই ইনটু 2 এর স্কয়ার 4 মানে 4 পাই। 4 পাই বাস। এটা অনুপাত বের করো। অনুপাত চেয়েছি তাই না? তাহলে 16 4 কমন নাও এখানে 16 মাইনাস ইস টু এতে 4 কমন নাও 4 মাইনাস পাই থাকবে পড়ে থেকে 22 এর 7 লেখো আর 4 টা কেটে দাও 4 4 16 এটা কত হলো 4 ইস টু 4 মাইনাস 22 এর 7 এটাকে বিয়োগ করতে হবে এবার 4 ইস টু 4 7 28 থেকে 22 গেল মানে 6/7 এবার 2 দিয়ে কেটে দাও বা 7 দিয়ে প্রথম গুণ করে দাও দুই দিকে তাহলে কত হলো 28 ইস টু 6 আবার 2 দিয়ে কেটে দাও কত হবে 14 ইস টু 3 কি বলছো 14 ইস টু 3 বুঝতে পেরেছো ভাই কাটাকাটি করলে আনসার করলে কত হবে 14 ইস টু 3 আচ্ছা তাহলে কি বলেছি তিনটি বৃত্ত ভালো করে পড়ো তিনটি বৃত্ত যাদের ব্যাসার্ধ 3.5 প্রথমটার ব্যাসার্ধ কত বলো 3.5 পরেরটার ব্যাসার্ধ কত বলো 4.5 তারপরেরটার ব্যাসার্ধ কত 5.2 একে অপরের দিকে বাইরের দিকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র যদি দূরত্ব হবে তারপরে কেউ বের করতে হলে উত্তর বের করো তাহলে চেষ্টা করো